গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বেবির অনেকগুলো জামা রাত্রিবেলা হয়েছিল, তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আমার, তো সব জামা কাপড় ওগুলোই এখন মেলে দিচ্ছি। আর তার মধ্যে এখন সকাল সকাল যেহেতু রোদ ওঠে, এই জন্য সকালবেলা জামা কাপড় ধুলে তাড়াতাড়ি শুকোয়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আবারও আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকাল সকালে যে দেখো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো আজকে রান্না হয়েছে এখানে সুজি আর হচ্ছে লুচি। তো আজকে সকালের ব্রেকফাস্ট এগুলোই। আর আমরা মানে আমি আর হচ্ছে তানিয়া খাচ্ছি এগুলো। আর সবারই জন্য হচ্ছে দই আর চিরা। তো সবারই খাওয়া দাওয়া প্রায় শেষই, আর আমি এখন খাবো। আর তানিয়া ওইদিকে খাচ্ছে, এখন ও একটু পরে স্কুলে যাবে, এই যে ওর জন্য টিফিন সাজানো হচ্ছে, মানে সাজানো হয়েছে। আর এগুলো রান্না করলো কিন্তু দিদি। আর একটু পরেই আমি আবার ভাত বসাবো, ঘরটর পরিষ্কার করে তারপর। তো চলো আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি, আশা করি তোমাদের ভালো লাগবে। বলো আমার মুখে কি এগুলো, বলো। হ্যালো গাইস, বলো আমি এখন স্কুলে যাব। আর এই যে দেখো তোমার এখন মোবাইল দেখতেছি, খাওয়ার সময় মোবাইল লাগে। পরে একটা ভিডিও কল করবা, ঠিক আছে? আর বলো তুমি কোন স্কুলে পড়ো এটা বলো। তুমি এখন তুমি পড়ো। তুমি কোন স্কুলে পড়ো এটা বলো। আমি স্কুলের নাম কি বলো। উইডম মেমেন্টে পাবলিক স্কুল। বলো স্কুল থেকে এসে আবার কথা হচ্ছে। স্কুল থেকে এসে আবার আমার বেবিকে রেখে আসলাম হচ্ছে জায়ের ঘরে। তোমরা তো দেখলেই যে তানিয়া রেডি হয়েছে স্কুলের জন্য, তো ও এখানে খেলা করতেছে, যেহেতু তানিয়া আছে দিদি আছে, তো ওখানেই রেখে আসলাম। আর এসে এখন ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি, তো ঘরটা সব গুছিয়ে নিচ্ছি। আর মানে খাট ঠাট তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি, খাট তারপর ড্রেসিং সবকিছুই, যেহেতু একদিন দুদিন পর পর পরিষ্কার রাখলে মানে চকচকে থাকে। আর যদি অনেকদিন রাখা হয় তো বেশি ধুলো হয়ে যায়, তো এই জন্যই। আর 2 দিন পর তোমাদের খাটের ডিজাইনটা দেখিয়ে দিব, যেহেতু স্পেশালি ওই দিদিটার জন্যই ভিডিওটা বানা, খাটের ডিজাইনটা দেখানো। কারণ ওই দিদিটা 2 দিন বলেছে আমাকে, তো 2 দিন পরে দিদি মানে ওই ভিডিওটা ছাড়া হবে, ব্লগও ছাড়বো আর শর্টও ছাড়বো। আর এখানে দেখো এই যে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। বিছানার চাদরটা এখন 2 দিন পর পরে চেঞ্জ করতে লাগে, তার মধ্যে ঘরে প্রচন্ড পরিমাণে পিঁপড়ে হয়েছে। আর পিঁপড়ে থাকলে বুঝতেই পারো, মানে যেহেতু মানে ছোট ছোট পিঁপড়ে গুলো মানে প্রচন্ড পরিমাণে কামড় দেয়। তো এখানে অনেক কিছু নিয়ে এসেছে, এগুলো এখন সবগুলো মানে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এখন এগুলো এই যে নিচে যে কৌটোগুলো রাখা আছে, তো এগুলো এখন মানে ভরে ভরে গুছিয়ে রাখবো সবগুলো। তো তোমাদের তো দেখালাম অনেক কিছু নিয়ে এসেছে, তো ওগুলো এখন কৌটোর মধ্যে ভরে রাখতে লাগবে। আর একটু পরেই রান্না বসাবো, কারণ এখন সকাল সকাল রান্না করি। হ্যাঁ, দুপুরবেলা বেবিকে একটু নিতে হয়। তো ও আজকে মানে 2 দিন হলো সর্দি লাগছে, যেহেতু 2-3 দিন হলো মানে স্নান করানো হয়নি, আজকে স্নান করানো হবে। তো আর স্নান করাতে কিন্তু 2জন লাগে, মা স্নান করে দেয়, আমি ওখানে একটু হেল্প করি। কারণ ও প্রচণ্ড পরিমাণে কান্না করে, এমনিতেই তো কান্না করে, আবার স্নান করালে বেশি কান্না করে, এই জন্যই 2জন ওখানে থাকতে লাগে। তো চলো, আর এইদিকে আমি এই যে হাঁড়ি নিয়ে আসলাম, এখনই ভাত বসায় দিব। আজকে আর বেশি কিছু রান্না করব না, বেগুন আছে তো বেগুন আলু ওগুলো একটা সবজি রান্না করব, আর হচ্ছে মসুর ডাল। আর দেখা যাক কি রান্না করি, তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো ভিডিওটা দেখতে। রান্না বান্না কমপ্লিট করে দেখো এই যে বেবিকে স্নান করানো হচ্ছে, তো ওখানে আসলাম, মা স্নান করে দিচ্ছে। আর আমি তো মানে স্নান করাতে একটু ভয় পাই, কারণ যেহেতু বেশি ছোট, তো কানে যদি জল ঢোকে তো এর জন্যই ভয় পাই। আর মাই স্নান করিয়ে দেয়, আর আমি মানে টাওয়াল যেটা লাগে শ্যাম্পু ট্যাম্পু তো সবকিছু হাতের কাছে দিয়ে দিই। আমার রান্না বান্না একটু আগে কমপ্লিট হইলো, আর আমার বেবিকে তো স্নান করানো হলো, তোমরা তো দেখলেই। আর কি কি রান্না করলাম একটু দেখাই। এখানে দেখা যায় যে চাটনি, টমেটোর চাটনি রান্না করেছি। আর হচ্ছে এখানে বেগুন আলু একটা সবজি, দিদি আর ঠাম্মি খাইলো, একটু আগে খাইলো ওরা 2জনে। আর এখানে দেখা যায় যে মসুর ডাল। আর রান্না করেছি হচ্ছে গিয়ে আলু ভাজা। রান্না বান্না আজকে এগুলোই।
এখন তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, যেহেতু একটু আগে রান্না করলাম তার মধ্যে খুবই গরম লাগতেছে, তো লেবুর একটু শরবত বানাচ্ছি। আর ফ্রিজের জল দিয়ে কিন্তু বানাবো না, মানে একটুখানি দিব, যেহেতু লেবুর শরবত একটু ঠান্ডা না হলে ভালো লাগে না। তার মধ্যে আমার বেবির সর্দি লেগেছে, আর ছোট বাচ্চা থাকলে এমনিতেও ফ্রিজের জল খাওয়া যায় না, তো এর জন্যই আমি নর্মাল জল দিয়ে লেবু শরবত বানিয়ে খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের বলেছিলাম যে আমার কি বেবি হয়েছে, বেবি গার্ল না বেবি বয়, তো আজকে তোমাদের সবটা বলছিলাম। তো এই যে দেখো আমার মাম্মাম, মানে আমার মেয়ে হয়েছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই আমার মেয়েকে ভালো করে। বলো হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখো আমি কত বড় হয়ে গেছি, দেখো আমি কত বড় হয়ে গেছি। মাম্মাম সবাইকে হাই করে দাও, হাই হাই, সবাইকে হাই করো, হাই। থেকে উঠলাম, এখন খেলুহুলু করতেছি, তাই না মাম্মা? ও একটু আগে ঘুম থেকে উঠলো, ওর পাপা তো চলে গেলো, ওর পাপা তখন এখানে ছিল, আর ও দেখো খেলুহুলু করতেছে, ও খেলতেছে এখন একাই একাই। আমার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, একাই একাই খেলতে পারে, তাই না মাম্মা? এই যে কান্না শুরু করে দেয়। তোকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। বিকালের দিকে দেখো সবাই মিলে ভুট্টা চালাতে বসে পড়েছি, আর পাশের বাড়িতেও মানে ভুট্টা চাষ করছে, তো ওরাও নিয়ে আসে, তো সবাই মিলে গল্প করতেছি, আর এদিকে কাজও হচ্ছে। আর এই যে আমার একটা কাকি শাশুড়ি, মানে ওদের নাকি গাছে চাল কুমড়ো নাকি পচে যাচ্ছে, তো ওইগুলোই বলতেছে আমাদের। আর দেখো আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এদিকে, আর এর জন্যই আমি কিন্তু পাচ্ছি এখানে এই যে ভুট্টা চালাতে, না হলে কিন্তু পারতামই না যদি জেগে থাকতো। আর দেখো কতগুলো ভুট্টা এখনো আছে, তো এগুলো সবগুলোই মানে কতগুলো নাকি মেশিনে ভাঙাবে আর কতগুলো হাতে ভাঙাতে লাগে। আজকে দেখো পরিবেশটা, মানে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগতেছে, চারিদিকটা সবুজের সবুজ। তো এই ভিডিওটা কিন্তু আমার একটা ভাগ্নি করছে, কারণ ও মোবাইলটা নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিল, তো ও ভিডিও করছে, ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দেই। আর রাত্রিবেলা কিন্তু আমাদের মানে আমরা নিয়ে আসি হচ্ছে গিয়ে মুরগির ছাল। তো কে কে তোমরা মুরগির ছাল খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আর আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে পছন্দ করি, তো দিদি আর আমি ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো পাশের বাড়িতে মানে একটা কাকা শ্বশুর না সরি, মানে জেঠু হয়, তো ও নিয়ে মানে উনি নিয়ে আসছিলেন, ওনাদের জন্য বলছিলেন যে আনবে, তো আমরাও পয়সা দিয়েছিলাম, তো এখন এনে দেখো। আর এগুলো তো পরিষ্কার করতে অনেকক্ষণ লাগে, মানে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু পরিষ্কার করতে ইচ্ছা করে না, তো কতক্ষণ ধরে দুজনে মিলে পরিষ্কার করতেছি। আর এইদিকে কিন্তু দিদি বলতেছে, মানে আমার শ্বশুর মশাই কিন্তু এগুলো ঘৃণা পায়, তো মানে বলতেছে যে এসে যদি দেখে যদি ফেলে দেয়, তো ওটাই ভাবতেছিলাম। তো দুজনে মিলেই কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরে গিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিব। তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আর এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, রাত্রিবেলা রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।